তোমরা কে কোথায় আছো, এসো একত্রিত হও। সারাদিন তোমাদের সঙ্গে আমি ধুলো খেলা খেললাম, এবার আমায় মায়ের ঘরে যেতে হবে। তাই আর দেরি না করে সবাইকে একত্রিত করে মহাপ্রভু কি করলেন, ও জননীর চরণে আসি প্রণাম করিলাম, বলে এলাম মা, এলাম মা, এলাম মা, ভক্তগণকে সঙ্গে লইয়ে এলাম মা, এলাম মা। জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু, বেলি অবসান হেরে সকল ভাইত গৌর চাঁদ আজ যেন খেলা খেলা খেলিছে। আমার খেলা খেলা খেলিছে, আজ সেই খেলা সেই খেলা খেলে যে খেলা সেই খেলা খেলছেন, কিন্তু তিনি তো খেলছেন। হরে কৃষ্ণ মায়েরা,
মলিন বিহারপতি যেন ভক্ত মণ্ডলী খেলছে হরি আগে নতুন খেলা খেলছে হরিয়া নতুন খেলা ও তার অন্তরঙ্গ ভগত লয়ে খেলছে হরি এক নতুন খেলা আজকে মহাপ্রভু খেলছেন, কিন্তু তিনি তো খেলছেন, আজকে তিনি কেমন খেলা খেলছেন বললেন? খেলা এই বিনোদ খেলা। হরি বল। আজকে মহাপ্রভু বিনোদ খেলা খেলছেন। তাহলে বিনোদ শব্দের অর্থ, বিনোদ শব্দের অর্থ তো নতুন। গৌর হরি আজকে এক নতুন খেলা খেলছেন। তাহলে নতুন খেলাটা কোন খেলা? নতুন খেলাটা কেমন খেলা? বললেন এই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি আজকে হরি নিজেই হরি হয়ে বলছে হরি, বলছে হরি জীবিকা হরি বলবেন বলি, হরি হয়ে বলছে হরি জীবকে হরি বলাবেন বলি। এই কলির জীবের একমাত্র মুক্তির পথই যে হলো এই মধুর কৃষ্ণ নাম। জীবোদ্ধারের একমাত্র পথ হলো এই মধুর হরিনাম। আমরা মুখে যে যাই বলি না, সত্যযুগের মানুষ যারা তারা ভগবানের কৃপা পেয়েছিলেন, তাদের অনেক কষ্ট করতে হয়েছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করেছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে ভগবানের কৃপা পাওয়া, সেটা অন্তত আমাদের দ্বারা সম্ভব নয়। 4 ঘন্টা বসে কীর্তন শুনলে মাথা কন কন করে। মাইক দেবো দিদি, মাইক দেবো। কীর্তন শুনতে এসে গল্প করলে হবে?
আপনারা যদি বলেন আমাদের বলার আর কি দরকার, মাইক গুলো দিয়ে দেয়, আপনারা কি বলেন? দিয়ে দেবো? বুঝতেই তো পারতেছেন মনের অবস্থা কারো ভালো নাই, যে গরম। একটু ধৈর্য ধরে বসে থাকুন, কষ্ট করে এখানে বসে আছেন, ভগবানের নাম শুনুন। ভগবানের নাম শুনলে আপনাদের এই কষ্ট করাটা সার্থক হবে। আবার বলি, দয়া করে কেউ কথা বলবেন, লীলাতে মন রাখুন। অষ্টকালীন কীর্তনটা হলো সম্পূর্ণ ভজন। ভগবানের লীলাকে ভাবনা করুন। ভগবানের লীলা যে যত ভাববে তার ততই ভজন হবে। তাহলে আজকে গৌর হরি হরি নামের খেলা খেলছেন কেন? কলির জীবের একমাত্র মুক্তির পথ হলো এই মধুর কৃষ্ণ নাম। যে যত ভগবানের নাম করবে তার ততই ভজন হবে। তাইতে বললেন, বুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন। হাতে করো দেহ তোমরা হরিনাম করো। কলির জীব উদ্ধার হতে হলে হরিনামের মেলাতে বসেই হতে হবে। আমরা মুখে যে যাই বলি, জীব উদ্ধারের একমাত্র পথ হলো মধুর কৃষ্ণ নাম। তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরিনাম করলে জীবের মুক্তি, নাম ছাড়া মুক্তির আর কোনোই পথ না। আজকে নিজে প্রভু হরিনাম করছেন। হরিনামের খেলা খেলতে 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 পশ্চিম দিগন্তে সূর্যটা যে কখন অস্ত গেছে, সারাটা দিন চলে গেল, অন্ধকার ঘনিয়ে এলো। ঘরে আছে মা, সারাদিন চলে গেল, এ পর্যন্ত মায়ের কোলে মায়ের সন্তান ফেলেন। সন্তানের বিরহে মায়ের হৃদয়টা খা খা করছে। মা একা একা বিলাপ করে বলছে, দেখো তো এমন ছেলে কি কারো হয়? বলবে এক, করবে এক। হরিনামের খেলা খেলতে যেতে তুই না আমায় কথা দিয়ে গেলি, সকাল সকাল ঘরে আসবো। এখনো তো
তুই আমার কোলে ফিরে এলি না বাছা। যে পথ ধরে মায়ের সন্তান মায়ের ঘরে আসবে, সেই পথে বসে মা ডাকতে আরম্ভ করলেন, আমার প্রাণের নিময় এলি না ফিরে আজ সারাদিন বড় আমি দেখি প্রাণের নিময় আমায় মা সুখ পাখিটি প্রাণের নিময় একবার বুকে আয় রে আজ সারাদিন আমি দেখি নাই আজকে মা সচী দেবী নিমাই 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 বলে ডাকছেন। মায়ের ডাক প্রাণীর ডাক। গৌর হরিবল দেখবেন প্রমাণ করে বাৎসল্যময়ী মা সন্তান বিরোহী ব্যাকুল হয়ে যদি সন্তানকে স্মরণ করে সন্তানকে ডাকে, মায়ের ডাক সেই ডাক প্রাণের ডাক। মা ডাকলে সন্তান যত দূরে থাক
প্রাণীর ডাক প্রাণী কিন্তু সাড়া দেয়। মা যে ডাকছে, মায়ের ডাকটা প্রভু কর্ণে পড়েনি সত্য, কিন্তু প্রাণের ডাক প্রাণী সাড়া দিয়েছে। প্রভুর আর খেলা ভালো লাগে না, ভালো লাগে প্রভুর আর ভক্ত সঙ্গ ভালো লাগে না, ভালো লাগে না। খেলা ভালো লাগছে না, ভক্ত সঙ্গ ভালো লাগছে না। মনে পড়ে গেল মায়ের কথা। যেই না মাকে মনে পড়েছে, সবাইকে ডাকতে লাগলেন, হে ভক্তগণ, তোমরা কে কোথায় আছো, এসো একত্রিত হও। সারাদিন তোমাদের সঙ্গে আমি ধুলো খেলা খেললাম, এবার আমায় মায়ের ঘরে যেতে হবে। তাই আর দেরি না করে সবাইকে একত্রিত করে মহাপ্রভু কি করলেন, ও জননীর চরণে আসি প্রণাম করিলাম, বলে এলাম মা, এলাম মা, এলাম মা, ভক্তগণকে সঙ্গে লইলে এলাম মা, এলাম মা। জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু, বেলি অবসান হেরে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু নিজেই মায়ের ঘরে এলেন। মন্দিরে প্রবেশ করতে দেখলেন সামনে মা দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে গিয়ে প্রভু মাকে প্রণাম করলেন। গৌর হরি দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। একবার সকালবেলা যখন তিনি হরিনামের খেলা খেলতে যেতেন, যাওয়ার কালে একবার, আবার ফিরে এসে আর একবার, দুবার তিনি তার মাকে প্রণাম করতেন। এটা কিন্তু শুধু আমার প্রভু নয়, আমাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষের এটা উচিত, আমাদেরও কিন্তু কর্তব্য। আমরা দিনে দুবার না পারি, অন্তত দিনে একবার পিতামাতার চরণে কিন্তু প্রণাম করা আমাদের কর্তব্য। মায়েরা, সন্তানরা প্রণাম করে, করে প্রণাম, অনেকেই করে, আবার অনেকেই বলবেন কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরও নয়। আবার পৃথিবীতে এমন কিছু কিছু সন্তান আছে যে সারা জন্মেও নয়। এই জগতে কিছু কিছু সন্তান আছে, দেখবেন অহংকারী, অভিমানে
তাদের হৃদয় এত পরিপূর্ণ, তারা কোনোদিন উঁচু মাথাটাকে নিচু করতে শেখে। শাস্ত্রে বললেন সন্তান 4 রকমের হবে। কি কি? ঋণী পুত্র, শত্রু পুত্র, মিত্র পুত্র, উদাস পুত্র। এই পৃথিবীতে ঋণী পুত্র কারা? আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে এসে আপনার সন্তান হয়ে এসেছে। বাবা দুহাত করে সারা জীবন শুধু দিয়েই যাবে, বলবে বাবা মোটর সাইকেল কিনবো, টাকা দাও। যেই না মোটর সাইকেলটা কেনা হয়ে গেল, আবার এসে বলবে বাবা টাকা দাও, শুধু দাও দাও। বাবা কোথা থেকে দেবে একবারও সেটা চিন্তা করবেন। ওই যে আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে এসে আপনার সন্তান হয়ে এসেছে, এই জন্মে এসে আপনাকে তার ঋণ শোধ করতে হচ্ছে। এরা হলো পৃথিবীতে ঋণী পুত্র। শত্রু পুত্র কারা? যারা পেপার পড়েন, পত্রিকা পড়েন, দেখবেন দেশ বিদেশের কত খবর। অমুক জায়গায় অমুক সন্তান তার পিতামাতাকে খুন করেছে। যে পিতামাতা, যে সন্তান পিতামাতাকে খুন করতে পারে, তারা পৃথিবীতে শত্রু নয় তো কি? এরা হলো পৃথিবীতে শত্রু পুত্র। মিত্র পুত্র কারা? আপনাকে ভালোবাসবে, আপনার শ্রদ্ধা ভক্তি করবে, আপনার সেবা করবে, এরা হলো মিত্র পুত্র। উদাস পুত্র কারা? যেমন আমার চৈতন্য মহাপ্রভু, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ। পৃথিবীতে কিছু কিছু সন্তান আসে এই জগতের মঙ্গলের জন্য, এই জগৎকে কল্যাণ করবার জন্য, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া এটা কি আর সবার ভাগ্যে হয় বাবা? সব গর্ভে কি আর কৃষ্ণ ভক্ত সন্তান জন্মে? পৃথিবীতে যারা রত্ন গর্ভা, সেই গর্ভেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। মাটি যার ভালো, মাটি ভালো হলে তো বৃক্ষ ভালো হয়, বৃক্ষ ভালো হলে সেই ভালো বৃক্ষে ভালো ফুল হয়, ফল হয়, সেই ভালো ফুল ফল গুরু কৃষ্ণ সেবাতে লাগে। আজকে গৌর হরি জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য নিজের প্রভুকে তার মায়ের চরণে প্রণাম করলেন। মহাজন বললেন দেখো ভাই, ঈশ্বর ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে নিজেই তার মায়ের চরণে প্রণাম করলেন। তোমাদের বলে যায় তোমরাও রেখো সবাই মাতৃ ভক্তি, তোমরা রেখো সবাই মাতৃ ভক্তি। তোমাদের ভজনে
ভজনে বাড়িবে শক্তি তোমরা রেখো সবার মাতৃভক্তি ভজনে রেখো সবার মাতৃভক্তি তোমরা মাতৃভক্তি রেখো ভাই আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত কর্তব্য পিতৃভক্তি মাতৃভক্তি রাখা। আজকে মহাপ্রভু নিজে মায়ের চরণে প্রণাম করলেন। যে না প্রভু মায়ের চরণে প্রণাম করেছিলেন, সন্তানের বিরহে